আমার দেখা এরকম অনেকেই আছে যারা ধর্ম নিয়ে কোনো কথা উঠলে এত জ্ঞান দিবে, জ্ঞান দিতে 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 এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলবে, মনে হবে যে তারাই সব কিছু জানে আর আপনি কিছুই জানেন না। এমনকি যদি কখনো ধর্ম নিয়ে কোনো বিষয়ে কথা ওঠে, তখন তারা তর্ক করতে 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 আপনার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিবে। মানে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা মানতে হবে, এটা মানা যাবে না, এটা করা উচিত, এটা করা উচিত না, এটা করলে একদম ইমান চলে যাবে, এটা করলে একদম দোজগে চলে যাবা, এটা হারাম, এটা হালাল। মানে এরকম আরও অসংখ্য বিষয় আছে যেগুলো তারা অনেক বেশি জানে। কিন্তু আসল বাস্তব সত্য কথা কি জানেন? এরা কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে না। বেশিরভাগই এরকম আছে যাদেরকে আমি চিনি, জানি, বাট জ্ঞান দেওয়ার বেলায় তারা একদম পারফেক্ট। আমার মতো এরকম অভিজ্ঞতা আপনাদেরও আছে। আপনারাও আপনাদের আশেপাশে এরকম অনেককেই চেনেন যারা এই ধরনের মানুষ। ঠিক আছে? তো আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় সেটা হচ্ছে, ধর্ম নিয়ে এত টানাটানি, এত বাড়াবাড়ি করার কিছু নাই। যার যার মনের বিশ্বাস তার তার মনের মধ্যে রাখা উচিত, যার যার ইবাদত বান্দেগি তার তার করা উচিত। পার্থিব জীবনে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমরা যাই কিছু করছি, অনেক কিছুই ঠিক নয়। আল্লাহ যদি আমাদের পাপ এবং পুণ্যের হিসাব করে, তাহলে বলতে গেলে আমরা কেউই বেহেস্তের ধারে কাছেও যেতে পারবো না। তো আল্লাহর কাছে আমাদের প্রার্থনা এটাই হওয়া উচিত যে আল্লাহ, তুমি আমাদের পাপ পুণ্যের হিসাব করিও না, শুধুমাত্র তোমার দয়ার ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দাও। এখন এই যে আমি ভিডিওটা করলাম, এই ভিডিওটা যখন আপলোড হবে দেখবেন এখানেও তাদের গা এমনভাবে জ্বলবে, কিছু কিছু মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এসে এই ভিডিওর কমেন্টে লাফায় পড়বে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক।